আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা রেস্টুরেন্টের একটি লোগো ডিজাইন তৈরি করব এবং এখানে বেশ কিছু শেখার মতো কাজ আছে। এখানে অনেক কাজই আছে যেগুলো মনে হয় যে পেন টুল দিয়ে করা যাবে। আসলে কিন্তু পেন টুল দিয়ে করতে পারবেন, তবে অনেক সময় লাগবে এবং নিখুঁত হবে না। এবং এই কাজগুলো আমরা সম্পূর্ণ শেপ দিয়ে করতে পারবো এবং সময় কম লাগবে, প্লাস কাজটা নিখুঁত হবে। তো চলুন আমরা শুরু করি। যদি শেখার মন মানসিকতা থাকে আপনাদের, তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসলে কোনো কিছু সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি তেমন ভাবে বুঝতে পারবেন না, এবং আপনি একবারে যদি না বোঝেন বারবার ভিডিওটা দেখবেন। তো আমরা প্রথমে এই টুপিটা তৈরি করতে পারি আমরা ইলিপস টুলের মাধ্যমে। আমরা এখানে একটা ইলিপস নিলাম, এখন আইড্রপার দিয়ে আমরা একটা কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে আল্টা চাপ দিয়ে আমরা কপি করব, কপি করে একটু নিচের দিকে নিয়ে আসবো, জাস্ট এরকম। আবার আল্টা চাপ দিয়ে এদিকে একটা কপি করে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এইটার মধ্যে মনে হচ্ছে। তারপর হচ্ছে আমরা এদিক থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসবো এবং রেক্টেঙ্গেলটা এইভাবে আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করে নেব। ওকে, এরকম। আর এই দুইটাকে হচ্ছে আমরা একটু ছোট করে দিলে হচ্ছে সব থেকে সুন্দর হবে, অল্প একটু ছোট, বেশি না। হ্যাঁ, ছোট করা হবে। এটাকে আমরা ডিলিট করে দিই, এটাকে আমরা আবার আরেকটা করে নিই। হ্যাঁ, এখন হচ্ছে সুন্দর হয়েছে। তারপরে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে ওকে, আমরা এটাকে দুইটা করব। আমরা এখান থেকে লাইন টুল নিয়ে আমরা আরেকটা ভাগ করে দেব। এর জন্য আমরা সবগুলোকে সিলেক্ট করব। আমরা শেপ বিল্ডার দিয়ে হইতেছে, আমরা যে কোনো একটা আপাতত কালার নিয়ে নেই। আমরা এদিক থেকে হচ্ছে জোড়া লাগাই দেব, এগুলো হচ্ছে জোড়া লাগাই দেব, আর এটা থাকবে আলাদা। ওকে, এখন আমরা এটা এই কালারটা নিয়ে নিই, সেম কালারটা। আর এটা হচ্ছে এই হোয়াইট কালারটা থাকবে, যদিও সাদার মধ্যে সাদা সুন্দর লাগবে না, এজন্য আমরা একটু অ্যাশ কালার করে নিলাম। ওকে, আর আরেকটা ব্যাপার হইতেছে, আমাদের এখান থেকে কিন্তু সাইড হয়ে গেছে, এখান থেকে বেশি আসা পড়ছে, থেকে কম আসা পড়ছে। এরকম করলে কিন্তু হবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে আমরা আরো আগে চলে যাই। এই তিনটাকে আমাদের প্রথমে জোড়া লাগাইতে হবে পাথফাইন্ডার থেকে কম্বাইন। তারপর আমাদের এই দুইটাকে মিডল করতে হবে। মিডল বলতে হচ্ছে আমরা হরিজন্টাল বা ভার্টিক্যাল। তো আমরা এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে দেব অ্যালাইন টু সিলেকশন। তারপর হচ্ছে আমরা এইভাবে মিডল করব। ওকে, সরি, আমরা হরিজন্টাল দেব। হরিজন্টাল দিলে দেখবেন যে একবার সমান মিডলে আছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে হরিজন্টাল মিডল, এটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমরা হরিজন্টাল মিডল দেব। হরিজন্টাল মিডল দিয়ে তারপর যদি আমরা কম্বাইন করে দিই তাহলে কিন্তু হয়ে গেছে। এবং আমরা এখন এই লাইন টুলটা দিয়ে আমরা হচ্ছে বাকিটা আলাদা করে দেব। ওকে, এটা কিন্তু আমাদের এতখানি লাগবেও না। এখন আমরা সিলেক্ট করে কি করতে পারি, জাস্ট ডাইভার্ট করে আনগ্রুপ করে দেব, তাহলে কিন্তু এটা আলাদা হয়ে যাবে। এবং এটাকে আমরা আরেকটু ছোট করে দিয়ে আমরা আদার্স একটা কালার আমরা দিয়ে দিই। তো বুঝতে পারতেছেন যে জিনিসটা কিভাবে করা হলো। তো আমরা এটা করা শেষ, আমরা এখানে সাইডে রেখে দিই। আমরা একটা একটা করে পার্ট করব। সবসময় আপনার যদি ডিজাইন কঠিন মনে হয়, আপনি আলাদা আলাদা করে চিন্তা করবেন, যে এইটা শুধু আলাদা চিন্তা করবেন, এই চামচটা আলাদা, এইটা আলাদা, পাতাগুলো আলাদা, সব আলাদা আলাদা যদি চিন্তা করেন, তাহলে দেখবেন যে ডিজাইন খুব ইজি হয়ে গেছে। তো তারপরে আমরা এই চামচটা আমরা তৈরি করি। তো এটা হচ্ছে শুধুমাত্র ইলিপস, আর কোনো কিছুই নাই। এটা খুবই ইজি। আমরা এখান থেকে লাইট কালারটা নেই। তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব। এখানে অনেক টেকনিক আছে, যে টেকনিকগুলোর মাধ্যমে আসলে ডিজাইনগুলো খুব সহজ হয়ে যায়। তারপর হচ্ছে দুইটাকে সিলেক্ট করে আমরা এটাকে মিডল করে নিলাম, এবং এইটাকে আমরা একটু সাইড করে নেব। সাইড করে নেওয়ার জন্য হচ্ছে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলটা ব্যবহার করে এই জায়গাতে একটু মোটা করে দেবো, জাস্ট এরকম। মোটা করে দেওয়ার পর এটা আমরা একটু ভিতরে দিকে নিয়ে আমরা এখন এটাকে আমরা রাউন্ড করে দেবো। ইফেক্ট, স্টাইলিশ, রাউন্ড কর্নার, এবং এখান থেকে প্রিভিউ। তাহলে দেখবেন যে এখান থেকে কিন্তু রাউন্ড হইতে থাকবে। তারপরে ওকে, তো আমাদের এটা রাউন্ড করে দিলাম। তো রাউন্ড করে দেওয়ার পর আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো, এবং এটাকে আমরা কপি করে রেখে দিই। একটু পরে কাটা চামচের সময় কিন্তু আমাদের লাগবে। তারপর হচ্ছে আমরা পাথফাইন্ডার থেকে কম্বাইন। তাহলে কি হলো, জোড়া লেগে গেল। তাহলে আমাদের এইটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমরা সাইডে রেখে দিই। এখন হচ্ছে আমরা কাটা চামচ তৈরি করব। এটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখাইছি, আগে দুইটা ভিডিওতে দেখাইছি। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথমে নিতে হবে হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা। তো আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিয়ে নিলাম।
এটা নেওয়ার পরে আমরা হচ্ছে যতটুকু রাখতে চাই, তারপরে আমরা একটা লাইন টুল নিয়ে এটার সিলেক্ট শেপ বিল্ডার দিয়ে জাস্ট কেটে দিলাম। তারপর হচ্ছে আমাদের সামনের সাইডটা আমাদের একটু চাপানো লাগবে, দেখবেন যে এখান থেকে রাউন্ড হয়ে আসছে। এর জন্য হচ্ছে আমরা এখান থেকে নেব ফ্রি ট্রান্সফর্ম টুলটা এবং এখান থেকে একটু চাপায় দেব হালকা। ওকে, আমরা চাপাই দিলাম। তারপর হচ্ছে আবার আমাদের রাউন্ড রেক্টেঙ্গেল টুলগুলো লাগবে এবং এই চামচের এইগুলো বানানো লাগবে। এজন্য হচ্ছে আমরা এখান থেকে আমরা প্রথমে একটা আইকন নেই। প্রথমে একটা আইকন নেওয়ার পরে এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই এবং এখান থেকে আমরা এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা নিয়ে আমরা একটু মোটা করে দেবো, জাস্ট সামান্য। তারপর আমরা আলটা চাপ দিয়ে আমরা আর একটা কপি, কন্ট্রোল ডি, তাহলে সম্ভবত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সম্ভবত হয়ে যাবে। এটাকে আমরা আরেকটু ছোট করে দিই, এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি। এটা হচ্ছে আপনি বুঝে বুঝে কাজটা করে দেবেন। তারপর আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা এই অংশগুলো কেটে দেব। তাহলে দেখবেন যে কাটা চামচটা কি হয়ে গেছে। ওকে, তারপর আমরা যেটা করতে পারি, আমাদের এই মাথাগুলো একটু রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে দেওয়ার জন্য আমরা এখান থেকে পেন টুল নিতে পারি। পেন টুল নিয়ে আমরা মাথাগুলো জাস্ট তৈরি করে রাউন্ড করে দেবো। তো এটারই আমরা আবার কপি করে নিয়ে যাই, পরে আমরা ঠিকঠাক করে বসাই দেবো। আগে আমরা কপি করে নিই। ওকে, তারপর হচ্ছে আমরা একটা একটা করে বসাই দিই। এখান থেকে আমরা জুম করে নিলাম, এটারে এই জায়গায় বসাই দিই। তারপর আমরা ডিরেক্ট সিলেকশনটা নিয়ে জাস্ট এখানে বসাই দিলাম। তারপরে চার একটা থেকে ডিরেক্ট সিলেকশন নিয়ে এই পর্যন্ত নিয়ে গেলাম। ওকে, তারপর হচ্ছে লাস্ট, এটা হচ্ছে থাকবে এখানে। ওকে, তো আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আবার জোড়া লাগাই দেব। তারপর হচ্ছে আমাদের ওই যে হাতাটা ছিল, সেই হাতাটাকে এখন আমাদের প্রয়োজন। আমরা এখান থেকে নিয়ে আসব এবং আমরা এটা সমানভাবে দুইটার কি সমান করব। আমরা ছোট বড় পরে করে নিতে পারবো, সমস্যা নাই। এখান থেকে বড় করব। একটু ভুল হয়ে গেছে, আমরা এটাকে এটা সমান রাখি, এটা সমানই আছে এবং এটাকে আমাদের করতে হবে এটা সমান। ওকে, এখন হচ্ছে আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা জোড়া লাগিয়ে দিতে পারি। আমাদের কাটা চামচটাও কিন্তু অলমোস্ট ডান। তারপরে আমরা যেটা করতে পারি, আমরা এই দুইটা কাটা চামচকে সাইডে রাখলাম, এটাও সাইডে রাখলাম। এখন হচ্ছে আমরা এটাকে মিলিয়ে দেব। তারপর হচ্ছে পাতা তৈরি করব। আমরা আগে প্রথমে এটাকে রাখি, একটু ছোট করে দেই। তারপর হচ্ছে এটাকে আমরা শিফট চাপ দিয়ে একটু রোটেট করে দেখি। শিফট চাপ দিয়ে রোটেট করলে বেশি হয়ে যায়, এজন্য আমরা একটু কমায় নেব জাস্ট আমাদের পছন্দ মতো। ও আচ্ছা, এটা তো আবার এই দিকে রোটেট থাকবে, তাহলে আমরা এদিক করে নিলাম। তারপর আমাদের এই চামচটা এদিকে থাকবে, এটা। ওকে, জাস্ট এরকম থাকবে।
এই পর্যন্ত সব ঠিকঠাক। তারপর হচ্ছে আমাদের পাতা তৈরি করতে হবে এবং এই পাতাগুলো আমরা পেন টুল দ্বারা তৈরি করব। এবং এগুলা হচ্ছে আপনার এখান থেকে দেখা যাচ্ছে অনেক বেঁকা তারা, এটা হচ্ছে মকআপ করার কারণে মনে হয়েছে। তো আপনি এটা কিন্তু অত ভালো ফলো যদি করেন তাহলে কিন্তু মিলাইতে পারবেন না। আপনার বুঝতে হবে যে এটা মকআপ করার কারণে একটু বাঁকা তারা হয়েছে। জন্য আমরা হচ্ছে আমাদের মতো করে দেব এবং আমাদেরটাও যখন মকআপ করা হবে তখন হচ্ছে সুন্দর লাগবে। এবং আমরা মকআপ শেখাবো হচ্ছে যখন আমরা ইসের ক্লাসগুলো করব, ফটোশপের ক্লাস, তখন আমরা মকআপ শেখাবো। তারপর আমরা এখান থেকে সবুজ কালার করে দিচ্ছি এবং এটাকে আমরা এই পাশেও সেমটা দিয়ে দেবো, তবে আমরা আরেকটা তৈরি করে নিই। আর নিচের এটা আমরা তৈরি করে নিই, তাহলে আমাদের হয়ে যাবে। তো নিচের এটা আবার আমরা এখান থেকে এইদিকে হবে একটা রাউন্ড, এটা হচ্ছে আপনার অনুমান করে করতে হবে। এদিকে হচ্ছে একটা রাউন্ড হবে এবং এদিকে একটা রাউন্ড। ওইটা কি করছে না করছে সেটা দেখলে কিন্তু হবে না, কারণ ওটা ছিল অন্যরকম। এটা মকআপ করার পরে কিন্তু অনেক বাঁকা তারা হয়ে গেছে। তো এই জন্য ওইটাকে অত একটা ফলো করলেও কিন্তু হবে না, তাহলে কিন্তু কাজটাই মিলবে না। তারপর যদি একটু একটু সমস্যা থাকে তাহলে ডিরেক্ট সিলেকশন দাও অথবা স্মুথ টুল দিয়ে কিন্তু মেলায় ফেলা যেতে পারে। দেখেন যে অনেক সুন্দর হয়েছে এখন। তারপর আমরা এটাকে কি করব, আমরা এটাকে আল্টা চাপ দিয়ে এটাকে কপি করে নিয়ে আসি, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এখান থেকে আমরা ভার্টিক্যাল করে দিলে এটা উল্টে যাবে এবং আমরা এখানে আবার বসায় দেব। ওকে, আমরা এখানে বসায় দিলাম। আবার এটাও সেম, আল্টা চাপ দিয়ে আমরা এদিকে নিয়ে আসি, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। ওকে, এই পর্যন্ত কমপ্লিট। এখন আমাদের এখানে একটা মুভ তৈরি করা আছে, তো এটারও আমাদের বানাইতে হবে। এটা তো খুবই ইজি। এখান থেকে পেইন্ট টুল নেবেন, জাস্ট মিডল থেকে একটু উপরে থেকে দেবেন, তারপরে এভাবে করে টান দেবেন। ওকে, বোঝা যাচ্ছে যে একটু আঁকা বাঁকা হয়ে গেছে। তো এটা এখন আমরা মিলাবো পেন টুলের সাহায্যে। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই পয়েন্টটাকে ডিলিট করে দিই। তারপর হচ্ছে এটারে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল আমরা আরেকটা কপি করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা করতে পারি। ডিরেক্ট সিলেকশন দিয়ে মাথাটা একটু ভিতরে তুলে দিলেই ওকে, এভাবে কিন্তু হয়ে গেছে। তারপর আমরা দুটোরে সিলেক্ট, আর এটার পর দিয়ে কালারটা দিয়ে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ।
ওকে, এই পর্যন্ত ঠিক আছে। তারপর হচ্ছে আমরা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে আমরা একটু ছোট করে দেই। এখন আমরা লিখব রেস্টুরেন্ট নেম। এখান থেকে আমরা ফন্টের সাইজটা 200 করে দিলাম। RESTAURANT রেস্টুরেন্ট নেম। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। ভালো না লাগলে লাইক কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আর যারা হচ্ছে কি আমার ভিডিও প্রতিনিয়ত ফলো করেন বা আমার এই ভিডিও দেখে একটু হলেও শিখতে পারেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে সবারই কিন্তু ফেসবুক আইডি আছে, সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করেন। একটু কষ্ট করে আপনারা ফেসবুকে একটু শেয়ার করে দেবেন, তাহলে হচ্ছে কি আমার এই ভিডিওটা আরো মানুষ দেখবে, আরো মানুষের কাছে যাবে, চ্যানেলটা একটু গ্রো করবে। এটা আপনারা সবাই বোঝেন। তো এই কাজটা আপনারা করলে আমি অনেক উপকৃত হব এবং খুশি হব। আর আমি খুশি মানে হচ্ছে নতুন নতুন ভিডিও আসবে, এটাও তো বুঝতে পারতেছেন। ওকে, আমরা এখানে এটা লিখে দিলাম। তারপরে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ভেঙে দিলাম। তারপরে নিচে লিখে দেব আর ট্যাগলাইন হিয়ার। এটা আমরা মুন্সিরত ফর্মটা দিয়ে দেব। এখান থেকে রেগুলার ছোট করে দেই। এবং এটাকে আমরা কালার করে দিচ্ছি এরকম একটা কালার। আমরা এই কালারটাকে আরেকটু গাঢ় কালার করে দিই। এখন হচ্ছে পাতার মতো মনে হচ্ছে। তো এভাবে হচ্ছে আপনারা কাজটা করবেন। তো আজকের মতো এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।